আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার এবং সহজ একটা রেসিপি। দেখেই বুঝতে পারছেন কি হতে চলেছে। হ্যাঁ, কচুলতি। কচুলতি দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। না লাগবে ইলিশ মাছ, না লাগবে চিংড়ি মাছ, কোনো ধরনের মাছ ছাড়াই শুধু এই সিম্পল একটা জিনিস দিয়েই তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটা। আর আমি এখানে দেশি কচুলতি নিয়েছি, আপনারা চাইলে মোটা যেটা সেটাও নিয়ে নিতে পারেন। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এটা দিয়ে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছে? চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখন একটা পাটায়, শিলপাটায় বেটে নিব। হাতে সময় থাকলে অবশ্যই শিলপাটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর একটু সামান্য পানি। তো এখানে সরিষাটা কখনোই খালি বাটবেন না, তাহলে তিতা হয়ে যাবে। তো আমার বাটা হয়ে গেছে। আর এখন হাতে সময় থাকলে অবশ্যই শিলপাটায় বাটার চেষ্টা করবেন, তা না হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখন মশলাটা কেচে কেচে উঠিয়ে নিচ্ছি পাটা থেকে। অবশ্যই সবগুলো নিয়ে নিতে হবে। এখন যে লতিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে, অবশ্যই আমি পানি ঝরিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন সবগুলো লতি একটা প্লেটে আমি ভালো করে নিয়ে নিয়েছি। তারপর যে মশলাটা বেটে নিয়েছি সরিষার সাথে, সেটাকে এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব সবগুলো লতিতে। একটু চেষ্টা করবেন সময় নিয়ে করার, আর মশলাটা আর একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। আমি কম পরিমাণে কম নিয়েছি, কারণ এইটুকুই আমার হয়ে যাবে। সরিষা বাটাটা একটু বেশি হলে খেতে কিন্তু দারুণ লাগে। তো সবগুলো সরিষা মেখে নেওয়ার পর এখন লাস্টে আমি আরেকটু সরিষা তেল দিয়ে আরেকটু সুন্দর করে নেড়েচেড়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ডাইরেক্ট চলে যাচ্ছি চুলায়। একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। আর অবশ্যই এই রেসিপিটা সরিষার তেলে করার চেষ্টা করবেন, এতে কিন্তু এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর তেলটাও সুন্দর করে ছড়িয়ে লাগিয়ে নিলাম কড়াইয়ের গায়ে। এখন যে লতিটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটা এখন ডাইরেক্ট ঢেলে দিচ্ছি। এখন এটাকে আমি একটু সুন্দর করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। যাদের হাতে সময় নেই তারা কিন্তু এটাকে হালকা একটু পানি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে পারেন। তো আর এই অবস্থায় শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা কিন্তু একদমই লো মিডিয়ামে রেখে করতে হবে। লো লোতে রাখলেই ভালো। আর যদি একটু তাড়াতাড়ি করতে চান তাহলে ওই যে বলে দিলাম, সামান্য একটু পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর চলে এসেছি, দেখুন অনেকটাই সফট হয়ে গেছে লতি। আর আমি এখানে একদম পানি ইউজ করিনি, লতি থেকেই পানিটা বের হয়েছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন। আর এই পানিতেই কিন্তু আমি লতিটাকে নেড়েচেড়ে ভেজে সেদ্ধ করে নেব। আমার চুলার আঁচটা কিন্তু আমি একদম লোয়ে রেখে দিয়েছি, কারণ আমার হাতে অনেক সময় ছিল। এখন আমি এটাকে সেম প্রসেসে অফ ক্যামেরাও কয়েকবার নেড়েচেড়ে ভেজে নিয়েছি, একদম পুড়তে দেওয়া যাবে না। আপনারা ওই কাজটা অবশ্যই করে দেখবেন। আর ওই যে যেটা বললাম, না লাগবে ইলিশ মাছ, না লাগবে চিংড়ি মাছ, শুধু এই মশলাটা দিয়েই লতিটা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। কি ভাবছেন রান্না প্রায় শেষ? আরে না, কি ভাবছেন রান্না এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? সম্ভবই না। তো লতিটা এখন এই পর্যন্ত নেড়ে চেড়ে আমি সফট করে সেদ্ধ করে নিয়েছি। এটাকে এভাবেই কিন্তু কিছুটা সময় করে নেব, তারপর নামিয়ে নিয়েছি। এখন একটা সেম কড়াইতে আমি আরো কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর পরিমাণে একটু বেশি করেই দিয়ে দিলাম। তারপর একটা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটাকে একটু হিট করে নেবেন। সরিষার তেলটা দিয়ে রান্নার চেষ্টা করা কিন্তু অনেকটাই ভালো, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। মরিচটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এক মুঠো ছোট ছোট কুচি করে রাখা রসুন কুচি। আর এটা আস্ত একটা দেশি রসুন নিয়েছি, আর বেশ বড় ছিল। তো আপনারা চাইলে বড় রসুনটাও ইউজ করতে পারেন। রসুনটা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা গোটা বড় পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন মরিচটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব সুন্দর একটা গ্রান আসা অবধি অবশ্যই ভাজতে হবে। আর এই পেঁয়াজ রসুন মরিচটাকে কিন্তু ভেজে একেবারে পুড়ে ফেলা যাবে না। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচামরিচ মাছ বরাবর কেটে ছোট ছোট করে দিচ্ছি। ঝালটা কম বেশি করে নেবেন আপনাদের ইচ্ছে মতো। আমি এখানে যে পরিমাণে নিয়েছি সেটাই কিন্তু পারফেক্ট লেগেছে আমার কাছে। এখন কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুটা সময় কিন্তু এটা ভেজে নেব। আর এটাকে আমাদের এখানে বাগার বলে। আর এই বাগারের কারণে কচুলতিটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা লতিটা। এখন লতিটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রয়েছে, লো থেকে এক স্টেপ উপরে।
তো খুব সুন্দর করে এখন নেড়েচেড়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা হয়তো খেয়াল করেছেন শুরু থেকে শেষ অবধি আমি একদমই লবণ ব্যবহার করিনি, কারণ লবণ ব্যবহার করলে লতিটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর অনেকটা সফট হয়ে যাবে। আপনারা যারা এই সফট চাচ্ছেন তারা কিন্তু প্রথমেই লবণটা অ্যাড করে দিবেন। আমি একটু সেদ্ধটা কম করেছি, মানে এতটা সফট করব না, আমার লতিটা একটু আস্তে আস্তে থাকবে, তার জন্য আমি কিন্তু শেষ পর্যায়ে অ্যাড করেছি লবণটা। আপনারা যদি চান একদম সফট হয়ে যায় তাহলে সেটা প্রথমেই ইউজ করে নেবেন। আর আরেকটা কথা যেটা বলে নিয়েছি, আমি এখানে দেশি লতি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় হাইব্রিড যেটা মোটা মোটা হয় সেটাও নিতে পারেন। ফাইনালি দেখুন আমার রান্নাটা কতটা সুস্বাদু দেখাচ্ছে আর লোভনীয় দেখাচ্ছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আমি যেটা বলেছি একদম সেদ্ধ করিনি, দেখতেই পাচ্ছেন। এরকম ভাজা ভাজা করে লতি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর কে কে এভাবে লতি রান্না করে খেয়েছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আজান দিচ্ছে তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি, রাতের ভয়েস ওভার দিতে পারিনি। যারা আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো সবার মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।